এবার আমরা দেখব আসলে যখন আমরা জবাই করি সেই মুহূর্তে কি ঘটে। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে ইসলামিক যে জবাই করার পদ্ধতি, প্রথম হচ্ছে আপনাকে ধারালো ছুরি ব্যবহার করতে হবে। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে যেন সেই ছুরিটা ধারালো হয়, কারণ এতে পশুর কষ্ট কম হবে। 2 নাম্বার হচ্ছে আপনি যখন জবাই করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শুরু করতে হবে, এটা ফরজ, বলা ফরজ। তারপর জবাইয়ের পর আমরা কতটুকু অংশ জবাই করব, তারা এখানে কণ্ঠনালী, এরপরে দেখতে পাচ্ছেন খাদ্যনালী, আর দুই পাশে 2টা আর্টারি, এর 4টা অংশ কেটে দিতে হবে। এই 4টা অংশ কেটে দিলেন, তারপর গরুকে তার অবস্থানে ছেড়ে দিতে হবে। সে সম্পূর্ণ নিস্তেজ হওয়ার আগ পর্যন্ত কখনোই চামড়া ছেলা কিংবা পায়ের রক কেটে দেয় এটা করা যাবে না। সম্পূর্ণ নিস্তেজ হতে মোটামুটি 7 থেকে 10 মিনিট সময় লাগে। এরপর সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেলে তারপর আপনি চামড়া ছেলা কাজটা শুরু করবেন। এখন ধারালো ছুরি যে ব্যবহার করতে হয় এটার সায়েন্টিফিক ব্যাখ্যাটা শোনেন। সেটা হচ্ছে যে আমরা যখন জবাই করি মোটামুটি কণ্ঠনালী কাটার পর যতক্ষণ পর্যন্ত এই ভেইনটা না কাটা হচ্ছে এইটুকু সময় আসলে এই প্রাণীটি কষ্ট পায়। কারণ যখনই ভেইনটা কেটে দেওয়া হয় প্রচুর পরিমাণে ব্লাড বের হতে থাকে, এবং সাডেনলি এত পরিমাণে ব্লাড বের হওয়ার কারণে তার ব্লাড প্রেশারে হিউজ একটা চেঞ্জ আসে, আর তখন প্রাণীটি আসলে জ্ঞান হারিয়ে ফেলে, যেটাকে বলা হয় স্টানিং। তো এই অবস্থাতে প্রাণীটি আর কোনো কষ্ট অনুভব করে না। তাহলে প্রশ্ন হলো যে তাহলে কেন প্রাণীটি হাত পা ছুটাছুটি করতে থাকে? হাত পা ছুটাছুটি করতে থাকে এ কারণে যে যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড আসছে, তো তখন শরীরের বিভিন্ন মাংসপেশিগুলো সংকোচন প্রসারণ ঘটতে থাকে, এ কারণেই আসলে হাত পা ছোটাছুটি হয়। তো আপনি যদি ছুরি ধারালো হয় তাহলে যত ধারালো হবে যত দ্রুত আপনি এই অংশটুকু কাটবেন সে অত কম সময়ে আসলে সে কষ্টটা পাবে। আর যদি ছুরিটা ধারালো না হয় যত সময় লাগবে সে তত বেশি কষ্ট পাবে। এখন আমরা যেহেতু জবাই করেছি কিন্তু মেরুদণ্ডের এই অংশটুকু কেটে দিইনি, তার মানে তখনও স্পাইনাল কর্ড অক্ষত অবস্থায় আছে। তো স্পাইনাল কর্ড অক্ষত থাকার মানে হচ্ছে তখনও সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ থাকবে, যে কারণে হার্ট তখনও পালস করতে থাকবে। তো এদিকে আমরা জানি যে মস্তিষ্কে সবসময় রক্তের প্রয়োজন হয়, অক্সিজেন সাপ্লাই প্রয়োজন হয়, যে কারণে রক্ত সবসময় সাপ্লাই হওয়া প্রয়োজন। তো যখন আমরা এখানে কেটে দিয়েছি তো অক্সিজেন বা রক্ত তো তখন মস্তিষ্কে যেতে পারছে না, যে কারণে মস্তিষ্ক দ্রুত সিগন্যাল পাঠাবে স্পাইনাল কর্ডের মাধ্যমে হার্টকে যেন রক্ত আসে। তো হার্ট তখন আগের থেকে আরও বেশি দ্রুত পাস করতে থাকবে, ফলে শরীরের বিভিন্ন অংশ থেকে ব্লাডগুলো হার্ট হয়ে এদিক দিয়ে প্রবাহিত হবে। কিন্তু প্রবাহিত হওয়ার সময় আমরা যেহেতু এখানে এই ভেইনগুলো কেটে দিয়েছি, তারা মস্তিষ্কে না গিয়ে আসলে বাইরে পড়ে যাচ্ছে। তো মস্তিষ্ক তো অনবরত সিগন্যাল দিতেই থাকবে। এভাবে মোটামুটি 5-7 মিনিট পর্যন্ত চলতে থাকবে। এর মাধ্যমে মস্তিষ্কেও আর রক্ত পাবে না, এক পর্যায়ে সে মারা যাবে, তার হার্টবিট থেমে যাবে এবং ইতোমধ্যে তার শরীরে আসলে সমস্ত ব্লাডগুলো অলমোস্ট বের হয়ে যাবে। কিন্তু আমরা যদি এখানে স্পাইনাল কর্ডটা কেটে দিই তখন কি হবে? তখন সাথে সাথে প্রাণীটি হার্ট অ্যাটাক করবে। হার্ট অ্যাটাক করে হার্টটা থেমে যাবে, হার্ট আর পালস করবে না। ফলে শুধুমাত্র বড় বড় যে ভেইনগুলো সে ব্লাডগুলো বের হয়ে যাবে, কিন্তু কৈশিক জালিকার মাধ্যমে শরীরে বিভিন্ন মাংসের মধ্যে ছড়ানো যে ব্লাডগুলো সেগুলো আর বের হতে পারবে না। তো কসাইরা যেটা করে তারা এখানে এই স্পাইনাল কর্ডটাই আসলে ক্ষতিগ্রস্ত করে দেয়, যে কারণে সাথে সাথে হার্ট অ্যাটাক করে পশুটা মারা যায় 1-2 মিনিটের মধ্যে। এতে করে সেই মাংসের মধ্যে প্রচুর রক্ত রয়ে যায়। তো সায়েন্টিফিকভাবে দেখলেও আপনার এই মাংসটা একেবারে অস্বাস্থ্যকর হয়ে যায়। ভালোভাবে যদি রান্নাবান্নায় সমস্যা হয়ে যায়, কখনো যদি রান্নাবান্নাতে একটু কম বেশি হয়ে যায়, এটা আপনার স্বাস্থ্যগত সমস্যা হতে পারে। সবচেয়ে বেটার হচ্ছে পশুটাকে জবাই করে এভাবে ছেড়ে দেওয়া। তাহলে হবে কি, সে সম্পূর্ণ শরীরের অধিকাংশ ব্লাড বের হয়ে যাবে, সেই মাংসটা হবে সবচেয়ে বেশি স্বাস্থ্যকর। তো এখানে স্পাইনাল কর্ডটা কেটে দিলে যা ঘটে, গরুর সম্পূর্ণ গলাটা কেটে ফেললে সেম ঘটনাই ঘটবে। তো সম্পূর্ণ গলা কেটে ফেলা বা যেটাকে আমরা বলি দেওয়া বলি, এটা তো ইসলামে হারাম। ঠিক এ কারণে আপনার স্পাইনাল কর্ডটা কেটে দেওয়াটাও হারাম। তাই কসাইরা যেটা করছে তারা এটা অবশ্যই না জেনে করুক বা জেনে করুক, এটা একটা হারাম কাজ করছে, আপনারা সচেতন থাকবেন। তো এখন আমরা আপনাদেরকে দেখাবো আমাদের আজকের আলোচনার যে মেইন নায়ক স্পাইনাল কর্ড, তাকে। এখানে হচ্ছে আপনার এটা সেই স্পাইনাল কর্ড যেটা এই মেরুদণ্ডের মধ্যে দিয়ে চলে আসছে, সাদা অংশটা আপনারা দেখতে পাচ্ছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।